তো দেখো আজকে আমরা হাইট এন্ড ডিস্টেন্স শুরু করবো। হ্যাঁ, কষে থেকে 25 পেজ 326। এগুলা করতে গেলে না একটা জিনিস আগে বলে নেই, একটু ছবি আঁকতে হবে। হ্যাঁ, ছবিগুলো আগে, ছবিটা আঁকা দেখে নাও। ছবিগুলো আঁকা খুব সিম্পল হবে। হ্যাঁ দেখো, প্রথমে ছবি আঁকতে গেলে না মাটিটা আঁকা নেবে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এবার যাই বলুক, হ্যাঁ যদি বলে একটা স্তম্ভ আছে বা খুঁটি আছে, ছবি কিভাবে আঁকবে তোমরা আগে ভূপৃষ্ঠটা আঁকা নেবে, এটা মাটি, তার উপর একটা স্তম্ভ। যাই বলে কিরকম সোজা দাগ। যদি বলে একটা তাল গাছ আছে, সেম ছবি, এটা মাটি, তার উপর একটা তাল গাছ। যদি বলে একটা ল্যাম্প পোস্ট আছে, সেম ছবি, এটা মাটি, তার উপর একটা ল্যাম্প পোস্ট, একটা সোজা দাগ দিয়ে। যদি বলে একটা বাড়ি আছে, সেম ছবি, এটা মাটি, তার উপরে এটা একটা বাড়ি, তিনতলা বলুক পাঁচতলা বলুক যাই বলুক এভাবে একটা দাগ। যদি বলে একটা নারকেল গাছ আছে, এটা মাটি, তার উপর নারকেল গাছ। এবার তোমার মনে হইতে পারে নারকেল গাছ তো সোজা হয় না, কিন্তু আমাদের এখানে সোজা ধরেই চলতে হবে, রাইট? তাহলে বাড়ি বলুক ল্যাম্পোস্ট বলুক সোজা দাগ, কিন্তু সবসময় সোজা হবে না। কি কি ক্ষেত্রে সোজা হবে না? মনে করে বললো একটা বাড়ির সঙ্গে একটা মই হেলানো অবস্থায় আছে, তখন মই তো সোজা কখনো রাখা হয় না, মই সোজা রাখা হয়, মই তো হেলানো রাখা হয়। এইটা মাটি, তার উপর একটা বাড়ি, এটা বাড়ির দেওয়াল, দেওয়ালের সঙ্গে মই হেলানো অবস্থায় রাখা আছে। তো বাড়ি বলুক নারকেল গাছ বলুক তাল গাছ বলুক স্তম্ভ বলুক মাটি, এটা মাটি, তার উপর নারকেল গাছ। তাল গাছ বললো মাটি, তার উপর তাল গাছ, মাটি, তার উপর বাড়ি। কিন্তু যদি বলে একটা মই হেলানো অবস্থায় আছে, মইকে সোজা দিও না আবার কখনো, এটা মাটি, তার সঙ্গে দেওয়াল বা যাই হোক, মইকে তো আর সোজা রাখা যায় না, কার সঙ্গে সাপোর্ট দিয়ে মই রাখতে হয়, রাইট? মই সোজা কখনো থাকবে? আরেকটা জিনিসে ব্যতিক্রম হবে, মনে করো একটা বাচ্চা মনে করো ঘুড়ি উড়াচ্ছে, সুতো দিয়ে ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়িও কখনো সোজা ওড়ে না। তাহলে এটা মাটি, মাটির উপর একটা বাচ্চা এখানে দাঁড়ায় আছে, বাচ্চা একটা ফোঁটা দিয়ে বুঝাবো, সে একটা ঘুড়ি উড়াচ্ছে এইভাবে, ঘুড়ি। এটা সুতো, এটা ঘুড়ি না, ঘুড়ি এটা সুতো, ঘুড়ি তো উপরে থাকবে, রাইট? এটা হচ্ছে ঘুড়িটার হাইট, রাইট? তাহলে মই আর ঘুড়ি বললে কখনো সোজা হবে না, মই হেলানো অবস্থায় থাকবে, আর ঘুড়ি, ঘুড়ি বলতে মানে এই সুতো, এটা তো ঘুড়ি না, এটা কি সুতো, আর ঘুড়ি আছে এখানে, রাইট? এখানে একটা অ্যাঙ্গেল করবে। চলো, বা কখনো কখনো বলবে একটা উড়োজাহাজ যাচ্ছে, উড়োজাহাজ থেকে একজন প্যাসেঞ্জার নিচে কিছু দেখতেছে, এরকম একটা পাবে অঙ্ক। উপর থেকে উড়োজাহাজের একজন প্যাসেঞ্জার একদিকে হাওড়া স্টেশন দেখলো, একদিকে শহীদ মিনার দেখলো, তো এটা ছবি কেমন হবে? এটা মাটি, উড়োজাহাজ কি মাটি দিয়ে যাবে না উপর দিয়ে যাবে? এরকম তো হবে না, নিচ দিয়ে উড়োজাহাজ যাচ্ছে, উপরে হাওড়া স্টেশন আর শহীদ মিনার আছে। তাহলে মনে করো উড়োজাহাজ যাচ্ছিল, উড়োজাহাজের প্যাসেঞ্জার কোনো এক সময় এই জায়গায় ছিল, সে একদিকে হাওড়া স্টেশন দেখতেছে, আরেকদিকে শহীদ মিনার দেখতেছে। মনে করো এখানে হাওড়া স্টেশন, একটা ডট দিয়ে বুঝাবো, এটা শহীদ মিনার। এখানে আছে একজন প্যাসেঞ্জার বা যাত্রী, হ্যাঁ প্যাসেঞ্জার এদিকে যাচ্ছে, কোনো এক সময় এই জায়গা থেকে দেখছে, কোনো এক সময় উড়োজাহাজটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কোনো এক সময় এখানে তো আসছিল, তখন এখান থেকে এদিকে হাওড়া স্টেশন দেখছে, এদিকে শহীদ মিনার। বা কখনো কখনো এরকম ছবি পাবে, এক ব্যক্তি উপরের দিকে দেখতেছে একটা পাখি উড়ে যাচ্ছে, তো এটা কিরকম হবে? তাহলে বলো দেখি কে উড়বে, ব্যক্তিটা উড়বে না পাখি উড়বে? এরকম কখনো হবে না, পাখি এখানে আছে, ব্যক্তিটা এখানে ছিল, উড়ে এখানে আসছে, এরকম তো হবে না কখনো। তাহলে কি হবে? এটা মাটি, মাটির উপর ব্যক্তি দাঁড়ায় ছিল, এটা ব্যক্তি, একটা লোক, চলো এনে একটা লোক বা সে পাখিটাকে মনে করো এখানে এক জায়গায় দেখছে, এটা উপরে, এটা মাটি, এটা ভূপৃষ্ঠ, সবসময় মাটিটা আইগা নিবে, ভূপৃষ্ঠ। এক ব্যক্তি এখান থেকে পাখিটাকে প্রথমে এদিকে দেখছে, কি থেকে কি দেখতেছে যুক্ত করে দিবে, এইখান থেকে প্রথমে পাখিটা দেখছে, পাখিটা একটু পরে মনে করো উড়ে এদিকে এসে গেল, পরে এইখান থেকে পাখিটাকে দেখতেছে, বুঝা গেল? এটা পাখি আর একটা লোক, লোকটা এক জায়গায় আছে, পাখিটা এদিকে ছিল, উড়ে কিছুক্ষণ পর পাখিটা এখানে আসলো, এরকম পাবে। খেয়াল রাখবে, ভূপৃষ্ঠটা খেয়াল রাখবে। বা কখনো কখনো উল্টা হইতে পারে, উল্টা হইতে পারে বলতে কি, মনে করো হ্যাঁ রেলওয়ের ওভারব্রিজে তুমি দাঁড়ায় আছো, রেলওয়ের ওভারব্রিজ, এখানে কিন্তু উল্টা হবে, ওভারব্রিজ আর ট্রেন কোন দিক দিয়ে যাবে? নিচ দিয়ে। মনে করো এটা মাটি, এদিকে ট্রেন যাচ্ছে, এদিকে ট্রেন যাবে, আর তুমি ওভারব্রিজে দাঁড়ায় আছো,
একবার ট্রেনের ইঞ্জিনটাকে এখানে দেখছো, আরেকবার ট্রেনের ইঞ্জিনটাকে এখানে দেখছো। খেয়াল রাখবে যেটা থেকে যেটা দেখবে না এটা যুক্ত করে দিবে, বুঝা গেল? এখানে দেখো, মনে করো বললো তুমি মাটি থেকে দাঁড়ায় একটা নারকেল গাছের অগ্রভাগ দেখতেছো, তাহলে ছবিটা কেমন হবে? এটা মাটি, এটা নারকেল গাছ, তুমি মনে করো এখানে আছো, এইখান থেকে তুমি নারকেল গাছের অগ্রভাগটা দেখতেছো, তাহলে কি থেকে কি দেখবে এটা যুক্ত করে দিবে, বুঝা গেল? তুমি কাকে দেখতেছো? নারকেল গাছের অগ্রভাগ, দুইটা যুক্ত করে দিবে, তুমি আর নারকেল গাছের, তুমি এখানে একটা ডট এনে তুমি এই জায়গায় আছো, এইখান থেকে নারকেল গাছের অগ্রভাগটা মনে করো 30 ডিগ্রি কোণে দেখা যায়, এটা 30, বুঝা গেল? বা তুমি একটা ছাদকে দেখতেছো 60 ডিগ্রি কোণে, একটা বাড়ির ছাদ, তাহলে ছবি কেমন হবে? এটা মাটি, তার উপরে ছাদ, তুমি এইখান থেকে বাড়ির ছাদটা দেখতেছো 60 ডিগ্রি কোণে। মোট কথা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে আলটিমেট, দেখবে। ওকে, উপরের দিকে যদি তুমি দেখো না, তখন এগুলাকে বলা হয় উন্নতি কোণ। কি কোণ বলা হয়? উন্নতি। উন্নতি মানে উপরের দিকে, বা উল্টাটাও তো হইতে পারে, তুমি বাড়ির ছাদে দাঁড়ায় আছো, নিচের দিকে কিছু একটা পয়েন্টকে দেখতেছো, হ্যাঁ, তুমি বাড়ির ছাদ থেকে এখানের পয়েন্ট, এখানে কিছু একটা আছে, এটাকে তুমি দেখতেছো, ছাদ থেকে এটা দেখতেছো, যেটা থেকে যেটা দেখবে যুক্ত করে দিবে। তুমি এইখান থেকে অগ্রভাগ দেখছো, যুক্ত করে দিবে। তুমি এইখান থেকে কি বলে, সরি, বাড়ির ছাদ থেকে তুমি এইটা, বাড়ির ছাদ কোথায় থাকবে? উপরে, ছাদ থেকে নিচের একটা পয়েন্টকে দেখতেছো, তখন বলা হয় অবনতি কোণ। কি কোণ বলা হয়? অবনতি। অবনতি কোণটা উপরে বসাইতে হয়, মনে করো 45 ডিগ্রি কোণে দেখছো, এটা 45, এগুলাকে বলা হয় অবনতি কোণ। তাহলে উপরের দিকে কিছু যদি দেখো, উপরে বাড়ির ছাদ না কোনো কিছুর অগ্রভাগ, তখন উন্নতি, আর উপর দিকে যখন নিচে দেখবে তখন সেটাকে বলা হয় অবনতি কোণ। এবার আলটিমেট আসবে এখানে, এটা 45 হলে এটাও 45 হবে, একান্তর কোণ, এটা আর এটা সমান্তরাল, আর এটা ছেদ, একই আলটিমেট আসবে এখানে, কিন্তু নামগুলো আলাদা, এগুলোকে বলা হয় অবনতি কোণ আর এটাকে বলা হয় উন্নতি কোণ। হ্যাঁ, চলো আসো প্রবলেম করতে থাকি। মোট কথা কিছু বুঝো না বুঝো এতটুকু বুঝে নাও যে এখানে দুইটা জিনিস আইকা নিবে, বাড়ি বলুক নারকেল গাছ বলুক, এটা মাটি এটা নারকেল গাছ, এটা বাড়ি এটা বাড়ি, সরি, এটা মাটি এটা তার উপর একটা বাড়ি। পরে যদি বলে অগ্রভাগ দেখবে, এটার এটা যুক্ত করে দিবে। আসো, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। উন্নতি মানে উপরের দিকে দেখলে উন্নতি, আর অবনতি, অবনতি মানে বুঝোই, অব মানে কি? অবনতি মানে নিচে, নিচের দিকে দেখলে অবনতি। তাহলে ছবিটা আগে, হ্যাঁ, আর একটু ভাষা দিয়ে লিখবে কোনটা নারকেল গাছ কোনটা কি। তাহলে ছবিটা কিরকম হবে? নারকেল গাছের ছবি, এটা মাটি এটা নারকেল গাছ, সব ছবি সেম, তাল গাছ বললেও সেম, স্তম্ভ বললেও সেম, খুঁটি বললেও সেম, এটা মাটি এটা নারকেল গাছ, এটা মাটি এটা তাল গাছ, যাই বলুক। এবার একটা বিন্দু থেকে কি দেখবে বলে দেখি? অগ্রভাগের উন্নতি কোণ। বিন্দু থেকে অগ্রভাগ যদি দেখা যায় কত ডিগ্রি কোণ হয়? 60 ডিগ্রি। নাম দিয়ে দেবো এবিসি। ওকে, বলো দেখি এনে নারকেল গাছ কোনটা? বিসি। নারকেল গাছ কোনটা? এটা নারকেল গাছ, নারকেল গাছ, হ্যাঁ, এটা যদি নারকেল গাছ হয় বলো দেখি আর গোড়া কোনটা হবে? এ বি না এ? আর গোড়া কোনটা হয়? গোড়া কি উপরে থাকে? তাহলে গোড়া হচ্ছে এটা, এটা অগ্রভাগ, অগ্রভাগ দেখা যায় 60 ডিগ্রি কোণে, যুক্ত করে দিবে যেটা থেকে যেটা দেখে। একটা বিন্দু থেকে অগ্রভাগ দেখবে, দুইটা যুক্ত করে দাও। একটু ভাষা দিয়ে লিখবে, হ্যাঁ, ধরি এটা দেওয়া আছে, গোড়া থেকে বিন্দুটা কত মিটার দূরে দেওয়া আছে প্রশ্নে? 20 মিটার। দেখো ধরি এবি হলো গাছটির উচ্চতা, প্রশ্নের ভাষা অনুযায়ী কোনটা গাছ কোনটা মই কোনটা বাড়ি যেটাই বলবেন একটু লিখবে কোনটা কি। ধরি এবি হলো গাছটির উচ্চতা, এবং সি বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ বলছেন একটি বিন্দুর সাপেক্ষে, সি বিন্দুর সাপেক্ষে, এই ভাষা লেখলি হইলো, তুমি তোমার মতো লেখো আমি আমার মতো লিখছি। অগ্রভাগ
এ এর অগ্রভাগটা কি? এ না, এর উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি, না 60 ডিগ্রি। ওকে, লিখবে কোনটা গাছ? এবি হলো গাছটার উচ্চতা, সি বিন্দুর সাপেক্ষে এর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওকে, একটু লিখবে আর কি, মোট কথা তুমি কোনটাকে বাড়ি ধরছো এটা তো তুমি ভাবতেছো, এটা ভাষা দিয়ে বুঝাবে। যদি বলে একটা ঘুড়ি উড়াচ্ছে, কোনটা সুতো, কোনটা কোন জায়গায় ঘুড়ি আছে, লিখবে সিম্পল, তুমি লেখলেই হলো। হ্যাঁ, তাহলে এখানে কি কি দেওয়া আছে? তাহলে সুতরাং বিসি দেওয়া আছে কত মিটার? 20 মিটার। আর কোন দেওয়া আছে? এই কোনটা, কোণের নাম তিনটা দিয়ে বলতে হয়। কোনটার নাম কি হবে? এ সি বি, সি মাঝখানে সমান সমান 60 ডিগ্রি। এ সি বি বা বলতে পারো বি সি এ সমান সমান 60 ডিগ্রি। লেখো, হলো সব লেখা হয়ে গেল। এবার লেখো, ক্যালকুলেশন করব। মেন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি বা, দেখো এনে বলে দেখি সমকোণী ত্রিভুজে তো তিনটা বাহু থাকবে। কি কি থাকবে? লম্ব থাকবে, ভূমি থাকবে, উচ্চতা থাকবে, সরি অতিভুজ থাকবে। তুমি যে কোনো দুইটাকে নিবে। তিনটা বাহুর মধ্যে তিনটাই নিব না, একটা ভাই বাদ যাবে, সিম্পল ফান্ডা। কয়টা বাদ যাবে? একটা। যে কোনো দুইটা নিব। কোন দুইটা নিব? সিম্পল, ভূমি দেওয়া আছে, ভূমিকে তো নিতেই হবে। আর বার করতে বলছে উচ্চতা, তাহলে উচ্চতাকেও নিতেই হবে। সিম্পল, দুইটা জিনিসকে নিব, যেটা দেওয়া আছে আর যেটা বার করতে বলছে। বলো দেখি কোনটা দেওয়া আছে, ভূমি না অতিভুজ না লম্ব? কোনটা দেওয়া আছে? ভূমি, ভূমি নিতে হবে। আর উচ্চতা মানে লম্বটা বার করতে হবে, লম্ব নিতে হবে। তাহলে আমরা কোনটাকে বাদ দিব? অতিভুজ, এটা নিব না, যেটা দেওয়া আছে আর যেটা বার করতে বলছে। ওকে, তাহলে আমরা কি কি নিব? ভূমি নিব, আর কি নিব? লম্ব নিব। যে কোনো একটা উপরে লেখলেই হয়, নর্মালি লম্বটাই উপরে রেখো, সুবিধা হবে একটু। উপরে রাখলাম লম্ব আর নিচে রাখলাম ভূমি, ভূমির নাম কি? বিসি। অনেকে বলবে অতিভুজ কি দোষ করছে? ভাই অতিভুজ দোষ তো করে নাই, অতিভুজ দরকার নাই, তাই অতিভুজকে আমরা নিব না, রাইট। ভূমি কেন নিলাম? ভূমি দেওয়া আছে তাই নিলাম। লম্ব কেন নিলাম? লম্ব বার করতে বলছে। লম্ব বাই ভূমি সমান সমান কি হয়? সূত্র ট্যান। ট্যান, ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান থিটা লিখবে না, অ্যাঙ্গেলটা 60 না 60। ট্যানই কেন লিখলাম? লম্ব বাই ভূমি তাই ট্যান লিখলাম। আচ্ছা, লম্ব বাই অতিভুজ দিলে কি লিখতাম? সাইন। ভূমি বাই অতিভুজ দিলে কি লিখতাম? কস। কেউ যদি বলে স্যার আমি যদি ভূমিটা উপরে লিখি লম্বটা নিচে, তাও হবে, তাহলে এইদিকে সূত্রটাও কি হয়ে যাবে? কট হয়ে যাবে। চলো আমি এদিকে লিখি, হ্যাঁ, বাদব এবি এবি আর নিচে বিসি। বলো দেখি বিসির মান 20 মিটার। মিটার লিখবে, হ্যাঁ, সমান সমান tan 60 মান √3। সুতরাং এবি সমান সমান 20 আর √3 যদি গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 20 √3 মিটার। ওকে, চলো গুণ করে দিলাম। হ্যাঁ, এবি এবি 20 মিটার করে সিম্পল বজ্র উন্নয়ন 20 √3 মিটার। হ্যাঁ, লিখে দাও। সুতরাং গাছটির উচ্চতা 20 √3 মিটার। তাহলে সিম্পল ছবি আঁকবে, আঁকার পরে দুইটা বাহু নিবে সব সময়। এটা বুঝেই যাবে কি দেওয়া আছে আর কি বার করতে বলছে, বাস। চলো প্রথমে লিখবে এবি গাছটার উচ্চতা, সি বিন্দু থেকে এর উন্নতি কোণ 60 ডিগ্রি। কোন বিন্দু থেকে কি দেখছে? সি বিন্দু থেকে অগ্রভাগ। হ্যাঁ, চলো মান লাগবে, হ্যাঁ মান মুখস্থ লাগবে, রাইট। চলো 2, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের চার দৈর্ঘ্য 9 মিটার। হ্যাঁ, তো ছবিটা কেমন হবে? এটা মাটি, তার উপর একটা স্তম্ভ। সূর্য এখানে আছে, সূর্য, সূর্য এইভাবে কিরণ দিচ্ছে। হ্যাঁ, সূর্য, সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। সূর্য এদিকে কিরণ দিচ্ছে, কত ডিগ্রি কোণে দিচ্ছে? এখানে সান, এদিকে সূর্য কত ডিগ্রি কোণে কিরণ দিচ্ছে? বলে দিকে 30 ডিগ্রি। এটা হচ্ছে স্তম্ভ এবি। হ্যাঁ, সূর্য এইভাবে কিরণ দিচ্ছে, এইভাবে।
তার মানে এই জায়গাটায় কি পৌঁছাইতে পারবে না বলে দেখি আলো পৌঁছাইতে পারবে না। যে জায়গায় আলো পৌঁছাইতে পারে না সেখানে কি তৈরি হয়? ছায়া তৈরি হয়, রাইট? ছায়ার ডেফিনেশন কি? যেখানে আলো পৌঁছাইতে পারবে না। মনে করো এটা একটা গাছ আছে, গাছ, তাহলে বলে দেখি সূর্য যদি এখানে থাকে তাহলে সূর্য তো এদিকে কিরণ দিবে, এই জায়গায় আলো পৌঁছাবে, এদিকে আলো পৌঁছাবে, এই জায়গাটায় আলো পৌঁছাবে না, তখন এটা হয় গাছের ছায়া। ছায়ার ডেফিনেশন কি? ছায়া মানে কি? যেখানে আলো পৌঁছাইতে পারবে না সেটাই ছায়া। তাহলে এবি যদি স্তম্ভের উচ্চতা হয় তাহলে তোমরা বলবে এই বিসি হচ্ছে কিসের দৈর্ঘ্য? বলে দেখি স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য। আচ্ছা বলে দেখি সূর্যটা যদি আরো নিচে নামে, আরো কম হয় কোনটা? তাহলে ছায়ের দৈর্ঘ্য কি হবে বলে দেখি? আরো বাড়বে। আর সূর্য যত উপরে উঠবে তত ছায়ের দৈর্ঘ্য কি হবে বলে দেখি? কমবে, রাইট? সূর্য একদম সোজাসুজি থাকলে ছায়া 0, রাইট? তাই দুপুর বেলায় দেখবে ছায়ের দৈর্ঘ্য সবচেয়ে কি হয়? কম হয়। সূর্য লম্বভাবে কিরণ দেয় প্রায়, আর যত হিলা দিবে তত ছায়ের দৈর্ঘ্য কি হবে? বাড়বে। তাহলে বলে দেখি এনে স্তম্ভ কোনটা? বলো স্তম্ভ কোনটা হবে? আরে বলো স্তম্ভ কোনটা? আর এবি হচ্ছে স্তম্ভ আর বিসি হচ্ছে এটা ছায়ের দৈর্ঘ্য, এটা। ওকে, তাহলে ধরি এবি হলো স্তম্ভের উচ্চতা, একটু ভাষা দিয়ে লিখবে কোনটা স্তম্ভ। হ্যাঁ, ধরি এবি হলো স্তম্ভের উচ্চতা এবং বিসি হলো তার ছায়ের দৈর্ঘ্য। যখন সূর্যের উন্নতি কোণ যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। হ্যাঁ, চলো। আচ্ছা, এখানে ছায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার, এটা ছায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার। কি কি দেওয়া আছে লিখে নাও। সুতরাং বিসি সমান সমান 9 মিটার, আর এই সি কোণটা কত দেওয়া আছে? কোণ এসিবি, এসিবি কত দেওয়া আছে ভাই? 30 ডিগ্রি। হ্যাঁ, কোণ এসিবি 30 ডিগ্রি, সি কোণটা এসিবি এটা কত আছে? 30 ডিগ্রি। বিসি হচ্ছে 9 মিটার, কোণ এসিবি 30 ডিগ্রি। তো আসো এই ত্রিভুজটা থেকে করি। সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই তাহলে কি কি নিব এবারও? সেম স্তম্ভের উচ্চতা এবি বার করতে বলছি, ভূমি দেওয়া আছে, উচ্চতা মানে লম্ব বার করতে হবে। হ্যাঁ, ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে হবে, তাহলে এই দুইটাই নিব। কি নিব? লম্ব, লম্ব হচ্ছে এবি, আরেকটা কি নিব? ভূমি, ভূমি হচ্ছে বিসি। ওকে, লম্ব বাই ভূমি। খেয়াল রাখো এখানে অতিভুজটা বাদ দিব। প্রশ্ন হলো স্যার কেন বাদ দিব? এটার কারণ হচ্ছে সিম্পল, ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে বলছে। ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে বলছে। অতিভুজ দেওয়া নাই, বার করতে বলে নাই, তাহলে অতিভুজকে অ্যাভয়েড করো। তোমরা কি লিখবে? তোমরা বলবে লিখবো লম্ব বাই ভূমি সমান সমান tan 30 ডিগ্রি। হ্যাঁ, ট্যানই কেন আসলো? লম্ব বাই ভূমি সমান সমান tan। দেখো এই জায়গাটা বুঝো কিনা। সবসময় কয়টা জিনিস নিব? দুইটা না তিনটা? দুইটা। তিনটা বাহুর মধ্যে একটা বাদ যাবে। আমরা কি কি নিলাম? লম্ব আর ভূমি। লম্বটার এই উপরে রাখো, লম্বটা বার করতে বলছি, উপরে রাখলাম এরকম না, রাখলেই হলো লম্ব। লম্ব বাই ভূমি সমান সমান tan 30 ডিগ্রি। এবার দেখো বাদো এবি এবি আর বিসি তো কত? 9 মিটার। এককটা লিখে দিও। হ্যাঁ, আর যদি এটার ধরো এক্স ওয়াই তাহলে আবার লেখার দরকার নেই। আমি যেহেতু ধরলাম না এক্স ওয়াই কিছু, তাহলে এককটা লেখাটাই বেটার। আমি উপরে লিখি, তোমরা নিচে নিচে লেখো। বা এবি সমান সমান কত হবে? তাহলে এখানে 9 গিয়ে 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে উপরে 9 কে 9, নিচে √3। হ্যাঁ, এত মিটার। বা এবি সমান সমান 9/√3
নিচে √3 আছে, তাহলে তোমরা বলবে স্যার নিচেও গুণ করবো √3 দিয়ে, উপরেও গুণ করবো √3 দিয়ে। নিচে √3 আছে, উপর নিচে √3 দিয়ে গুণ করবো। হ্যাঁ, তাহলে বা এবি সমান সমান মিটার লিখতে করণীয় নিরসন করলাম, √3 আছে, উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে হবে 9√3 আর নিচে দুইটা √3 গুণ করলে 3, তাহলে বলো 3 দিয়ে 9 কে কাটো, 3 3 9। সুতরাং এবির মান কত হবে? তাহলে তোমরা বলবে স্যার এবির মান হয়ে যাবে 3√3 মিটার। ঠিক আছে, চলো ওকে, নিচে রুট আছে, উপর নিচে √3 দিয়ে গুণ করে নাও। হ্যাঁ, অ্যান্সারটা লেখো। সুতরাং স্তম্ভটির উচ্চতা √3 মিটার। নিচে √2 থাকলে উপর নিচে √2 দিয়ে গুণ করতাম। তো খেয়াল করো, সিম্পল ছবিটা আগে আঁকবে। হ্যাঁ, আর ছবি আঁকা খুব সিম্পল, যাই বলুক। স্তম্ভ বলছে এইভাবে আঁকলে, যদি বলতো একটা বাড়ি এইভাবে আঁকবো, যদি বলে একটা তাল গাছ এইভাবে আঁকবো, যদি বলে একটা খুঁটি এইভাবে আঁকবো। পরে কি থেকে কি দেখছে, মনে করো এই বিন্দু থেকে এটা দেখবে, তাই যুক্ত করে দাও, এই বিন্দু থেকে এটা দেখবে, যুক্ত করে দাও। রাইট, এনে যেমন স্তম্ভ বলছে আর ছায়ের দৈর্ঘ্য, তাহলে সেম। এটা মাটি, মাটির উপর স্তম্ভ, তার এটা উন্নত সূর্যের কোণ, সূর্য যদি এটা কোণ দেয়, এটা স্তম্ভ, আর নিচেরটাই হবে ছায়ের দৈর্ঘ্য। ছায়া কোথায় হবে? মাটিতেই হবে। এটা স্তম্ভ আর নিচে তার এটা ছায়ের দৈর্ঘ্য। চলো আসো নেক্সট 3। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সময় 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে? তাই আমি সবসময় বলছি ঘুড়ি কখনো সোজা উড়বে না। তাহলে এটা ছবিটা কিরকম হবে? এটা মাটি, সরি মাটি, এখান থেকে মনে করো কেউ ঘুড়ি উড়াচ্ছে, এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। সুতোটাই মাটির সঙ্গে কত ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি কোণ করে উঠছে? 60 ডিগ্রি। এটা হচ্ছে ঘুড়িটার উচ্চতা। এটা ঘুড়িটার উচ্চতা, হাইট, কতটুকু উঁচুতে আছে মাটি থেকে। রাইট, তাহলে এখানে বলো দেখি সুতো কোনটা? সুতো হচ্ছে এসি। এসি ঘুড়ি না, এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। আর সুতোর মাথায় এখানে আছে, এই বিন্দুতে আছে ঘুড়ি, আর এটা হচ্ছে ঘুড়িটার উচ্চতা। মাটি থেকে যদি মাপো, এটা কি? এটা হচ্ছে হাইট, ঘুড়িটা কতটুকু উপরে রয়েছে। সোজাসুজি যদি মাপা যায়, এটা কিছু না, এটা হচ্ছে হাইট। হাইট, ঘুড়িটা কতটুকু উঁচুতে রয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে বলো দেখি? এখানে একটা জিনিস আমায় বলো দেখি, এখানে যে সুতো দেওয়া আছে 150 মিটার, বলো দেখি সুতো কোনটা? এখানে সুতো কোনটা? তোমরা বলবে স্যার এসি তো হচ্ছে সুতো। এই সুতোর দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে? 150 মিটার। ওকে, আসো লেখো। ধরি এসি হলো সুতোর দৈর্ঘ্য, যা প্রস্থের মতো অনুভূমিক রেখার সঙ্গে অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? 60 ডিগ্রি কোণ করেছে। এবং ভূপৃষ্ঠ থেকে ঘুড়ি, ঘুড়িটা কোথায় আছে? এ এর উচ্চতা কত? এবি। ওকে, তাহলে লেখো এসি হলো সুতোর দৈর্ঘ্য যা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, এবং ভূপৃষ্ঠ থেকে ঘুড়ি এর উচ্চতা হচ্ছে কত? এবি, হাইট। কি কি দেওয়া আছে? সুতরাং এসি দেওয়া আছে 150 মিটার, আর কি দেওয়া আছে? কোনটা দেওয়া আছে? কোন এসিবি কত দেওয়া আছে? তোমরা বলবে 60 ডিগ্রি।
কোণের নাম কি? এসিবি বা কেউ বিসিএও বলতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, চলো এবার বলো দেখি তাহলে কোনটা কোনটা নিবে। এবার তোমরা বলবে স্যার অতিভুজ দেওয়া আছে, অতিভুজ তো নিতেই হবে, আর উচ্চতা বার করতে বলছে কতটুকু উঁচুতে রয়েছে, তাহলে লম্ব নিতে হবে। তাহলে এবার বাদ কে যাবে? ভূমি। অতিভুজ দেওয়া আছে, অতিভুজ নেব, আর লম্ব বার করতে বলছে লম্ব নিব। হ্যাঁ, আচ্ছা, সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই দেখো, তাহলে লম্ব বার করবো, তোমরা বলবে স্যার উপরে আসবে লম্ব আর নিচে অতিভুজ। লম্ব আর অতিভুজ নেব, ভূমি বাদ যাবে, কারণ এবার ভূমি দেওয়া নাই ভাই। হ্যাঁ, তাহলে লম্ব বাই অতিভুজ, এবার কি ট্যান লিখবো? সাইন। ভেরি গুড। লম্ব বাই অতিভুজ মানে তোমরা বলবে স্যার সাইন হয়, আর ভূমি বাই অতিভুজ লিখলে ট্যান, সরি কস হবে, অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তো বা এবি, এবি এসির মান কত? তোমরা বলবে স্যার এসির মান হচ্ছে 150 মিটার, আর সাইন 60 কত হয়? √3/2। চলো উপরে লিখি। হ্যাঁ, তাহলে বা এবি সমান সমান কত হবে? এই 150 গিয়ে এদিকে গুণ হবে কোনাকুনি, √3/2 ইন্টু 150, এত মিটার। 2 দিয়ে 150 কে কাটো, 75 দুগুণে 150। তাহলে সুতরাং এবি সমান সমান কত হবে? 75 আর √3 যদি গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 75 √3 মিটার। ঠিক আছে, লিখে দাও অ্যান্সারটা। সুতরাং ঘুড়িটি মাটি থেকে মাটি বলবেন, মাঠ থেকে 75 √3 মিটার উঁচুতে রয়েছে। 75 √3 মিটার উঁচুতে রয়েছে। চল আসো নেক্সট চার। একটি নদীর একটি তাল গাছের সোজাসুজি অপর পারে একটি খুঁটি পুঁতলাম। হ্যাঁ, পার আছে, নদীর দুইটা পার হয় না, এই পারে সোজাসুজি, ওই পারে একটা, এই পারে তাল গাছ আছে, তার সোজাসুজি ওই পারে একটি খুঁটি পোতা হলো। এবার নদীর পার ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার সরে গিয়ে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে, নদীটি কত মিটার চওড়া? তাহলে দেখো মনে করো এটা নদী, সেদিকে জল যাচ্ছে মনে করো, বা ভাবলি হলো এদিকে জল যাচ্ছে, নদীর দুইটা পার, দুইটা দাগ টানলাম না, দুটো পার, এদিকে মনে করো নদী যাচ্ছে একটা। নদীর এখানে একটা তাল গাছ আছে, তাল গাছটা আঁকার দরকার নেই কারণ এখানে পাদদেশটাই দরকার হবে। এখানে একটা তাল গাছ আছে, তার সোজাসুজি এই পারে একটা কি আছে? খুঁটি পোতা হয়েছে। এই বিন্দুতে একটা তাল গাছ আছে মনে করো, তার সোজাসুজি এই পারে এই বিন্দুতে একটা কি পোতা হয়েছে? খুঁটি পোতা হয়েছে, রাইট? তাল গাছটা আর দাগ টানলাম না কারণ এখানে তাল গাছের উচ্চতা দরকার নেই। কি বলছে বলে দেখি? গাছটির পাদদেশ বলছে, মানে গাছটা কোন জায়গায় আছে সেটা শুধু আইডেন্টিফাই করো। হ্যাঁ, এই বিন্দুতে খুঁটি আছে, খুঁটিটা আঁকার দরকার নেই, তাল গাছও আঁকার দরকার নেই। অনেকে বলবে তাল গাছ তো লম্বা হবে স্যার, হ্যাঁ লম্বা হবে, কিন্তু তাল গাছ আঁকতে হবে না, শুধু আইডেন্টিফাই করো কোন জায়গায় তাল গাছ আছে। এই জায়গায় এই বিন্দুতে তাল গাছ আছে, তার সোজাসুজি বি বিন্দুতে, এনে সোজাসুজি বি বিন্দুতে কি বলে? খুঁটি আছে। এবার এই খুঁটি ধরে নদীর পার বরাবর, এই পার বরাবর একটু দূরে সরে গেলাম, খুঁটি থেকে দেখো, এই খুঁটি থেকে 7 √3 মিটার। এবার নদীর পার ধরে ওই খুঁটি থেকে 7 √3 মিটার যদি দূরে সরে যাও, এই খুঁটি থেকে, এটা তাল গাছ আর বি বিন্দুতে আছে খুঁটি থেকে যদি 7 √3 মিটার দূরে সরে যাও, মনে করো সি বিন্দুতে আসলে, সি পার ধরে হ্যাঁ এলোমেলো এদিকে গেলে হবে না, কিন্তু পার ধরে বি বিন্দু থেকে যদি সরো, খেয়াল করো দুইটা জিনিস, বলো দেখি তাল গাছ কোন বিন্দুতে আছে? এতে, আর খুঁটিটা আছে কোন বিন্দুতে? বিতে। খুঁটি থেকে 7 √3 মিটার দূরে সরে যাই, তাহলে সরার পর আমি কোন বিন্দুতে আসলাম? সি বিন্দুতে। এইখান থেকে এই গাছটার পাদদেশ, গাছের অগ্রভাগ না, গাছের গোড়া, পাদদেশ কত ডিগ্রি কোণে দেখা যায়?
গাছটার পাদদেশ 60 ডিগ্রি কোণে দেখা যায়। এটা যুক্ত করে এটা হচ্ছে কি বলো দেখি, এটা নদীর চওড়া। চওড়াটা কতটুকু? চওড়া মানে এটা যুক্ত করে দিলাম, এটাই হচ্ছে নদীর চওড়া। ওকে, খেয়াল করো। তাহলে এ বিন্দুতে তাল গাছ আছে, বি বিন্দুতে আছে খুঁটি। এই বিন্দু থেকে 7√3 মিটার দূরে সরলে সি বিন্দুর সাপেক্ষে গাছটার পাদদেশ এর উন্নতি কোণ হচ্ছে, মানে গাছটার পাদদেশ 60 ডিগ্রি কোণ করে। চলো দেখো, ধরি এই বিন্দুতে একটি তাল গাছ আছে, একটি তাল গাছ ও বি বিন্দুতে একটি খুঁটি আছে। বেশি বড় করলাম না, লেখো সি বিন্দুর সাপেক্ষে একটু সরে আসলাম, সি বিন্দুর সাপেক্ষে গাছটির পাদদেশ খেয়াল করো, বারবার বলছি, এ বিন্দুতে আছে তাল গাছ, বি বিন্দুতে খুঁটি, খুঁটি থেকে 7√3 দূরে সরলাম। সি বিন্দু থেকে গাছটার পাদদেশ 60 ডিগ্রি কোণে দেখা যায়। সি বিন্দুর সাপেক্ষে গাছটার পাদদেশ গাছটির পাদদেশ এ 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে? বিসি দেওয়া আছে কত মিটার? 7√3 মিটার। আর এই কোণ এসিবি দেওয়া আছে 60 ডিগ্রি। কোণ এসিবি দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, চলো তাহলে বিসি 7√3 মিটার, আর এই কোণটা এসিবি কত দেওয়া আছে? এসিবি আছে 60 ডিগ্রি, রাইট? আসলে তোমরা নিচে নিচে লেখো, আমি এদিকে লিখি। হ্যাঁ, দেখো, সুতরাং সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এবিসি থেকে পাই কি পাই বলো দেখি, কি বার করতে হবে? ভূমি দেওয়া আছে 7√3, বার করতে হবে নদীটা কতটুকু চওড়া। চওড়া কোনটা বলো দেখি? এটি তো চওড়া, এখানে তাল গাছ আর এখানে হচ্ছে খুঁটি, এটা হচ্ছে নদীর চওড়া এবি, তাই না? এবি চওড়া। চওড়া মানে এই সোজাসুজি যদি মাপো, হ্যাঁ, এটা নদী, এদিকে নদী আছে, একটা নদী, এটাই তো নদীর চওড়া। চওড়া মানে কি? এই পার থেকে এই পার মাপবো, এটা কতটুক, নদীটা কতটুক চওড়া। চওড়া লম্বা না চওড়া, এটা মাপবো। এটা চওড়া মানে এই পার থেকে এই পার সোজাসুজি মাপবো, এটাই চওড়া। তাহলে এবি বার করতে হবে, মানে লম্ব বার করতে হবে। তাহলে আমরা লম্বকে উপরে দিয়ে দিই, আর ভূমি দেওয়া আছে বিসি দেওয়া আছে, এটা নিচে। অতিভুজ বাদ যাবে। হ্যাঁ, ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে হবে। দুইটা জিনিস নিব, লম্ব আর ভূমি। লম্ব বাই ভূমি মানে কত হয়? tan 60 ডিগ্রি। তাহলে বাঁধো, এবি আমরা জানি না, আর বিসি কত? বিসি হচ্ছে 7√3 মিটার। হ্যাঁ, সমান সমান tan 60 মান কত? √3। উপরে লেখো। হ্যাঁ, তাহলে বাদও এবি সমান সমান, এটা কোনাকুনি যদি গুণ করো, একবারে করে দিই। হ্যাঁ, 7 7 আর √3 আর √3 গুণ করলে তোমরা করণীতে শিখছো কি হয়? দুইটা রুট গুণ করলে তোমরা বলবে স্যার 3 হয়ে যাবে, রাইট? কোনাকুনি বজ্রগণন যদি করো, 7 তো 7 √3 গুণ করলে 3 হবে। তাহলে সুতরাং এবি কত হবে? 3 7 21 মিটার। হ্যাঁ, এবি কিন্তু নদীটা চওড়া, রাইট? √3 আর √3 গুণ করলে 3 হয়, 3 7 21 মিটার। হ্যাঁ, লেখো সুতরাং নদীটি, সুতরাং তোমরা বলবে নদীটি কত মিটার চওড়া? তোমরা বলবে 21 মিটার চওড়া। ওকে, সিম্পল। এই পারে তাল গাছ আছে, এটা সোজাসুজি খুঁটি, খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরলাম, তখন কোণ হয় 60 ডিগ্রি। এটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 7√3,
চওড়া বার করতে হবে, চওড়া মানে ত্রিভুজের লম্ব যেটা সেটা বার করতে হবে, রাইট। চলো আসো নেক্সট 5। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট বলুক, খুঁটি বলুক, যাই বলুক, তোমরা আগে মাটি এঁকে নিবি, নিচ থেকে একটি টেলিগ্রাফ পোস্ট তার কিছুটা উপরে মস্কে যায়, তার অগ্রভাগ গোড়া থেকে কি হবে বলে দেখি 7√3 মিটার দূরে মাটি স্পর্শ করছে, অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করছে। আচ্ছা, এখানে মস্কে যাওয়া মানেটা কি? মনে করো আমি এক্সাম্পল দিই, হ্যাঁ, এটা ছিল একটা পোস্ট, হ্যাঁ, এটা পোস্ট, পুরাটা পোস্ট ছিল। এই বিন্দুতে মস্কে যাওয়ায় এটা মনে করো পোস্ট ছিল এরকম, হ্যাঁ, এটা দেখো মার্কার আর এটা পেনটা দুইটা মিলে একটা পোস্ট। কিছুটা উপরে মনে করো এই জায়গায় যদি মস্কে যায় তাহলে উপরেরটা মস্কে গেলে এটা বলে দিকে হেলে এদিকে নিচে নেমে আসবে না, এভাবে আসবে আর কি, আইসা এটা মাটি, মানে এটা মাটি স্পর্শ করছে। বুঝে গেলাম? এটা ছিল পুরাটা পোস্ট, ছিল পোস্ট, পরে মাঝখানে কোনো এক জায়গায় মস্কে যাওয়ায় কি হয়, এটা এভাবে হেলবে। মস্কে গেলে মাঝখানে যদি মস্কে যায় তাহলে কি এটা কি আর উপরে থাকবে নাকি নিচে নেমে আসবে? নিচে নেমে এসে এদিকে এইভাবে এভাবে কি করবে দেখো, একটা ত্রিভুজের মতো তৈরি করবে। নিচেরটা তো যা আছে তাই, উপরেরটা হিলে নিচে নেমে আসবে। তার মানে আমি বলতে চাচ্ছি ছবিটা হবে এরকম, মনে করো উপরেরটা ডট ডট দিয়ে দিই, হ্যাঁ, ডট ডট, মানে উপরের টার নাই, হ্যাঁ, মনে করো আমি যদি এবি দিই নাম এবি, এই যে বিন্দুটা আছে না এই বিন্দুটা, হ্যাঁ, এটা ডি দিয়ে দিলাম নাম সি, এখানে এই যে এই বিন্দুতে মস্কে গেছে, মস্কে গিয়ে কি হয়, এই যে উপরের যে অংশটা এই অংশটা এটা কিন্তু আর এখানে নাই। একটু আগে বললাম না, যেমন এইটা উপরেরটা হেলে নিচে নেমে যাবে, এই অংশটা কি হয়, এই অংশটা বলে দিকে এখানে আছে কি, এটা হেলে নিচে নেমে গেছে, নিচে নেমে এদিকে আসছে, এদিকে এসে মাটি স্পর্শ করছে। মানে বোঝা গেল উপরের অংশটা আছে না এটা এখানে যদি মস্কে যায় তাহলে কিন্তু এটা উপরে থাকবে না, মস্কে গেলে কি হয়, গাছ কখনো মস্কে গেলে কি হয়, গাছটা নিচেরটা হেলে নিচে পড়বে না, তো এই অংশটা কিন্তু আর নাই, এটা ছিল, হ্যাঁ, ঝড় আসে এটা ভাঙে এদিকে এরকম হচ্ছে। পুরা পোস্ট মস্কায় নাই কিন্তু, পুরা পোস্ট ভাঙে নাই কিন্তু, মাঝখানে এক জায়গায় মস্কে যায়, উপরেরটা নিচে আসছে, মনে করো সি বিন্দুতে মাটি স্পর্শ করছে, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি করছে, 30 ডিগ্রি। ওকে, খেয়াল করে তাহলে মস্কেলে কোন বিন্দুতে বলো, বলো দেখি পোস্ট কোনটা ছিল এখানে, পোস্ট হচ্ছে সিবিডি। আচ্ছা কি বলি, হ্যাঁ পোস্ট বলি, কোনটা বলতেছি, এটা তো নিচেতে, পোস্ট হচ্ছে টোটালটা বিডি, মস্কাইছে কোন বিন্দুতে বলে দেখি, এই বিন্দুতে উপরেরটা হেলে নিচে আসলে 30 ডিগ্রি, হ্যাঁ, টোটালটা হচ্ছে পোস্ট, এখন কিন্তু আর এটা নাই, এটা ভেঙে গেছে, হ্যাঁ। চলো লেখো, বুঝে গেল, পোস্ট তো টোটালটা বিডি, মস্কাইছে কোন বিন্দুতে, এই বিন্দুতে। এবার উপরের যে অংশটা বলে দেখি, উপরের অংশটা কি এখানে আছে নাকি এটা নিচে নেমে গেছে, নিচে কিভাবে নামছে বুঝে গেল তো, এইভাবে লাইগে আছে কিন্তু এটার সঙ্গে এইভাবে, রাইট, এরকম ছিল, এরকম মনে করো এটার উপরে এটা ছিল, তো এই উপরের যে অংশটা উপরেরটা হেলে এইভাবে আসছে, এইভাবে এই যে উপরের অংশটা হেলে এদিকে এসে গেছে, উপরেরটা আর নাই, রাইট। চলো তাহলে ধরি বিডি হলো পোস্টের উচ্চতা, ধরি বিডি হলো পোস্টের উচ্চতা, যেটি এ বিন্দুতে মস্কে গিয়ে এই বিন্দু ধরি এবি হলো পোস্টের উচ্চতা যেটি এ বিন্দুতে মস্কে যাওয়ায় তার অগ্রভাগ সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, অগ্রভাগটা নিচে এসে গেছে, হ্যাঁ, সি বিন্দুতে, হ্যাঁ, মাটি স্পর্শ করেছে।
তাহলে কি লিখলাম, বিডি হলো পোস্টের উচ্চতা যেটি এ বিন্দুতে মস্কে যায় তার অগ্রভাগ কি হচ্ছে, সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। তাহলে দেখো কি কি দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস দেওয়া আছে, তার অগ্রভাগ, হ্যাঁ ভাইটাল পয়েন্ট, গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। এই জায়গাটা ভালো করে পড়ো, তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে। অগ্রভাগ মানে এটা, অগ্রভাগ উপরেরটা তো নিচে নেমে আসছে না, আরে অগ্রভাগ কি আর উপরে আছে, এটা তো নিচে নেমে গেছে, এই যে উপরের মাথাটা নিচে নেমে গেছে। অগ্রভাগ গোড়া থেকে, গোড়া মানে এটা, গোড়ার থেকে কত মিটার দূরে বলো দেখি, 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করছে, এটাও 8√3, তাই না? গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করছে, 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, রাইট? কি কি দেওয়া আছে এখানে, বিসি সমান সমান 8√3 মিটার, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি করছে, কোন অ্যাঙ্গেলটার নাম এসিবি সমান সমান 30 ডিগ্রি। ওকে, আসো এসিবি, সি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার দুইটা অ্যান্সার চাইছে, বলছে পোস্টটি কত উপরে মস্কে ছিল, না পোস্টটি মাটি থেকে কত উপরে মস্কে ছিল, এটা বার করতে বলছে, আর টোটাল পোস্টের উচ্চতাও বার করতে বলছে। আচ্ছা তাহলে টোটাল পোস্টের উচ্চতা পরে, আগে বলছে কতটুকু উপরে মস্কে ছিল, মানে এই যে এটা এখানে এই বিন্দুতে মস্কাইছে না, বলছে এটা কতটুকু উপরে, মানে এই হাইটটা কত, মাটি থেকে কতটুকু উপরে মস্কে ছিল, এবি কত, এবি আসলে খুব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই কি পাই, তোমরা বলবে স্যার ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে হবে, তাহলে আমরা লম্ব আর ভূমি নিব, উপরে এবি আর নিচে বিসি। লম্ব বাই ভূমি কি হয়, তোমরা বলবে টেন হয়, টেন কত ডিগ্রি, 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি নিব, অতি বুঝবো পরে বার করব, আপাতত লম্ব আর ভূমি নিলাম, হ্যাঁ ভূমি দেওয়া আছে, লম্ব বার করব। তাহলে আমি উপরে উপরে লিখে যাই, তোমরা নিচে নিচে লিখে আসো। এবি রাখো, বলো বিসি কত, বিসি তোমরা বলবে স্যার 8√3 মিটার, রাইট? বিসি হচ্ছে 8√3 মিটার, সমান সমান tan 30 এর মান কত, তোমরা বলবে স্যার 1/√3, √3 ক্যান্সেল। সুতরাং এবির মান কত, এই 8 গিয়ে উপরে চলে যাবে, তোমরা বলবে স্যার 8 মিটার। ওকে, অ্যান্সার গুলো পরে লিখি, তাহলে এবি তো হয়ে গেল 8 মিটার। হ্যাঁ এবার একটা জিনিস একটু বুদ্ধি খাটাইতে হবে আমাদের, হ্যাঁ এবার উপরেরটা বার করতে হবে, টোটাল উচ্চতা মানে কি, উপরেরটা লাগবে, হ্যাঁ টোটাল উচ্চতা মানে কি, টোটাল মানে সম্পূর্ণ উচ্চতা বার করতে বলছে, একটা অ্যান্সার তো হয়ে গেছে 8 মিটার উপরে মস্কে ছিল, এবার বলছে টোটাল উচ্চতাটা কত, সম্পূর্ণটা। এবার সম্পূর্ণটা যা বার করবে, হ্যাঁ কথা না, নিচেরটা তো পাইলাম 8, উপরেরটা তো জানি না, একটা জিনিস খেয়াল করো, উপরেরটা ডাইরেক্ট বার করতে পারবে না, উপরেরটা ভাঙেই তো এই অতিভুজ তৈরি হয়েছে না, বলে দেখি উপরের অংশটা ভাঙেই তো এই জায়গাটা তৈরি হয়েছে, উপরের অংশটা এখানে এসে গেছে, এখানে উপরের অংশটা দিয়েই তো অতিভুজ তৈরি হয়েছে, এই অতিভুজ আসছে কোথায়, তোমরা বলবে স্যার উপরেরটা ভাঙেই তো এটা আসছে। আমি যদি বলি সাপোজ, আমি যদি বলি অতিভুজ মনে করো 10 মিটার, তাহলে তোমরা বলবে উপরেরটা কত মিটার ছিল, 10 মিটার, উপরেরটা ভাঙেই এখানে আসছে, তাহলে এইটা আর এইটা দুইটা সমান হবে, উপরেরটা ভাঙেই অতিভুজ তৈরি হয়েছে, তাহলে অতিভুজ যত হবে উপরেরটাও ততই হবে। হ্যাঁ আসো, তাহলে এটা আবার করতে হবে, এবারে অতিভুজ বার করবো, হ্যাঁ লেখো লেখো আবার, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই, দেখো এবার তোমরা কি বার করবে, এবার তোমরা বলবে স্যার অতিভুজ বার করতে হবে, অতিভুজ, আর দেওয়া আছে কি, ভূমিও দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তুমি যার খুশি হেল্প নিতে পারো, তুমি যদি বলে ভূমি নিব, ভূমি আর অতিভুজ নিব তাও হবে, কেউ যদি বলে না স্যার আমি লম্ব আর অতিভুজ নিব তাও হবে, দুইটাই জানো তুমি। ওকে, মোট কথা অতিভুজ বার করতে হবে, অতিভুজকে তো নিতেই হবে, অতিভুজের সঙ্গে তোমার ইচ্ছা যা খুশি তাই নিতে পারো, ভূমিও নিতে পারো, লম্বও নিতে পারো, কারণ দুইটাই দেওয়া আছে, মনে করো লম্বই নেই, লম্ব এবি, কেউ যদি বলে না স্যার আমি ভূমি নিব তাও হবে, লম্ব বাই অতিভুজ।
অতিভুজ বার করতে হবে, তার মানে এটা উপরে রাখতে হবে এমন কোনো মানে নেই, লম্বটাই উপরে রাখো সুবিধা হবে। লম্ব বাই অতিভুজ মানে কি হয়, এবার কিন্তু আর টেন হবে না, কি হবে সাইন। হ্যাঁ করা যাবে, বাদ এবি, তাহলে এবি কত দেওয়া আছে, এবি হচ্ছে 8 মিটার, আর এসি এসি, আর সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে সুতরাং বজ্রন করে দাও, এসি ও কে এসি সমান সমান 8 দুগুণে 16 মিটার। তাহলে বলো এসি যদি 16 হয় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে বলতে পারবে তাহলে স্যার এই এডি হবে 16 মিটার, কারণ এডিটা ভাঙেই তো নিচে আসছে। তাহলে এসি যদি 16 হয় তাহলে তোমরা বলবে সুতরাং এডি হবে কত মিটার, তাহলে তোমরা বলবে ভাই এডি হবে কত মিটার, 16 মিটার। খেয়াল করো, হ্যাঁ তো দুইবার দিয়ে দিলাম। হ্যাঁ এটা কত মিটার বার করলে 16 মিটার, তাহলে মন দিয়ে শুনো উপরেরটা ভাঙেই তো এখানে আসছে, এটা কই থেকে আসলো, উপরেরটা ভাঙেই এখানে আসছে, তো এইটা 16 হলে তোমরা বলবে স্যার এই উপরেরটাও 100% 16ই হবে, তাই না? উপরেরটা ভাঙেই নিচে আসছে, তো এইটা 16 হলে উপরেরটাও 16, রাইট? তাহলে বলো পোস্টের উচ্চতা কত হবে, টোটাল যোগ করে দাও। দেখো সুতরাং পোস্টের উচ্চতা, পোস্টের উচ্চতা, হ্যাঁ পোস্টের উচ্চতা কত, বিডি, তাই না? ব্র্যাকেটে বিডি দেব, তাহলে কত হবে, দুইটা যোগ করতে হবে। উপরেরটা কত, উপরেরটা বার করলে 16 প্লাস নিচেরটা কত, নিচেরটা তো আগেই বার করলাম 8, দুইটা যদি যোগ করো তাহলে তোমরা বলবে স্যার টোটাল উচ্চতা হবে 24 মিটার। ওকে, পোস্টের উচ্চতা 24, আর অ্যান্সারটা পরে লিখে দিও। পোস্টটি কত মাটি থেকে কত উপরে মচকে ছিল, 8 মিটার উপরে মচকে ছিল। আর একটা অ্যান্সার চাইছে না, পোস্টটি মাটি থেকে, লিখিয়ে দিই মাটি থেকে কত মিটার উপরে মচকে ছিল, 8 মিটার উপরে মচকে ছিল। ওকে চলো এবার 9 গেলাম। হ্যাঁ ওগুলো পরে করবো, 6 7 8। হ্যাঁ এর একটা পার্টিকুলার রুল আছে, এটা আমরা নেক্সট দিন দেখবো। আসো 9 চলে যাই। 9 মিটার উঁচু একটি 3 তলা বাড়ির ছাদ বলছে। হ্যাঁ বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। এখানে দুইটা জিনিস আছে, একটা বাড়ি আর একটা কি চিমনি। তো দুইটাই কিভাবে আঁকবে, সেম, এটা মাটি, এটা বাড়ি, এটা চিমনি। চিমনিটা বড় হবে, কি করে বুঝলাম চিমনিটা বড় হবে, দেখো চিমনিটার উন্নতি কোণ দেওয়া আছে, বাড়ির ছাদ থেকে চিমনিটা দেখবে উন্নতি কোণে, যেহেতু দেখা যায় কি দেখবে, চিমনিটা যেহেতু উন্নতি কোণে দেখা যাবে তাহলে তোমরা বলবে স্যার চিমনিটা বড় হবে। আর ছোট হইলে কি থাকতো, ছোট হইলে অবনতি কোণ থাকতো। বাড়ির ছাদ থেকে উন্নতি কোণে দেখছে, উন্নতি কোণ, তাহলে তোমরা বলবে চিমনি অবশ্যই বড় হবে। সিম্পল। হ্যাঁ এটা মাটি, এটা বাড়ি, এটা চিমনি, স্তম্ভ বলুক মিনার বলুক, সিম্পল, জাস্ট দুইটা দাগ। তাহলে আমরা মনে করো বাড়িটা দিয়ে দিলাম ইবি দিয়ে, আর চিমনিটা কি দিয়ে দিলাম, সিডি দিয়ে, রাইট? এদিকে চাপায় আঁকে, নাহলে এদিকে, তাহলে এটা বাড়ি আর এটা হচ্ছে চিমনি, রাইট? তাহলে বাড়ির ছাদ কোনটা হবে, এবি যদি বাড়ি হয় তাহলে তোমরা বলবে বাড়ির ছাদ কোনটা হবে, বাড়ির ছাদ এই হবে, রাইট? বাড়ির ছাদ, ছাদ থেকে দেখে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ, এনে চিমনির বলে নাই, বুঝতে হবে উন্নতি কোণ বলছে মানে চিমনির চূড়াটা দেখবে, চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এবার কোনটা কোথায় বসাবে, কোনটা যদি এখানে একটা দাগ না টানো তাহলে কিভাবে বসাবে, এখানে দাগ টানে এই কোনটা 30 ডিগ্রি, একটা দাগ টান দিবে। ছাদ থেকে চিমনি দেখবে, চিমনির চূড়াটা দেখবে 30 ডিগ্রি করে, এটার নাম দিয়ে দাও। চিমনিটা লম্বা হবে কি করে বুঝলাম, বুঝছো তো? যেহেতু উন্নতি বলছে তাহলে লম্বা হবে, আর যদি ছোট হইতো তাহলে কি শব্দ থাকতো, অবনতি। বুঝা গেল? উন্নতি মানে উপরের দিকে দেখতেছে, উপরের দিকে, তাই লম্বা, আর অবনতি হলে নিচের দিকে, রাইট? চলো এখানে একটা জিনিসই দেওয়া আছে, বলো দেখি এখানে বাড়ি কোনটা, এবি, আর চিমনি কোনটা, সিডি, এদের মধ্যে ডিস্টেন্সটা কত মিটার, তোমরা বলবে 30 মিটার। প্রশ্নে দেওয়া আছে, এটা আমার কথা না। ধরি এবি হলো বাড়ির উচ্চতা, ধরি এবি হলো বাড়ির উচ্চতা, এবং ও সিডি হলো চিমনির উচ্চতা। হ্যাঁ বাড়ি চিমনি যাই বলুক, স্তম্ভ
হ্যাঁ, একটা দাগ দিয়ে প্রকাশ করে দিবে চিমনির উচ্চতা। বাড়ির ছাদ এ থেকে চিমনির চূড়া সি এর উন্নতি কোণ। এ থেকে চিমনির চূড়া দেখছে, যেটা থেকে ছাদ থেকে চূড়া দেখবে, দুইটা যুক্ত করে দেখবে। কোন জায়গা থেকে কি দেখবে? ছাদ থেকে চূড়া দেখবে, তাই দুইটা যুক্ত করে দিলাম। যদি বলতো গোড়া দেখবে তাহলে গোড়া যুক্ত করতাম, রাইট? বাড়ির ছাদ এ থেকে চিমনির চূড়া সি এর উন্নতি কোণ। বাড়ির ছাদ এ থেকে চিমনির চূড়া সি এর উন্নতি কোণ। উন্নতি কোণ কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। হ্যাঁ, কি কি দেওয়া আছে এখানে খেয়াল করো। ও, বাড়িটাও দেওয়া আছে না? বাড়িটা কত মিটার উঁচু? 9√3। আচ্ছা, আসো। আচ্ছা, এই একটা জিনিস বলো ভাই, এবি যদি 9√3 হয় না, তাহলে তোমরা বলবে স্যার এটাও তো 9√3 হবে। দুইটা দেখেই তো বোঝা যাচ্ছে সমান না। লেখো, সুতরাং এবি সমান সমান ডি। এবি সমান সমান ডি, 9√3 মিটার। ওকে, এটা যদি 9√3 হয় তাহলে তোমরা বলবে স্যার এটাও 9√3 হবে। ওকে, আর এটা যদি 30 হয় বিডি, তাহলে তোমরা বলবে স্যার এই এইউ হবে 30 মিটার। বিডি যদি 30 হয় তাহলে এইউ হবে 30। তাহলে বিডি সমান সমান এই কত মিটার? 30 মিটার। ওকে, 30। আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে, কোনটার নাম কি হবে? এ মাঝখানে রাখতে হবে, সি এ ই বা ই এ সি। কোন সি এ ই কত ডিগ্রি? তোমরা বলবে স্যার 30 ডিগ্রি, রাইট? চলো, এখানে সমকোণী ত্রিভুজ কোনটা বুঝছো তো? সমকোণী ত্রিভুজ কোনটা বলো দেখি? সি এ ই, এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ বা এসি। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলে দিই। আমি বললাম না সবসময় দুইটা বাহু নিব, লম্ব ভূমি আর অতিভুজের মধ্যে, লম্ব ভূমি আর অতিভুজের মধ্যে যে কোনো দুইটা নিব। এবার একটা জিনিস খেয়াল রাখবে, যখনই ছবি একটু জটিল হবে, দেখো এখানে একটু জটিল টটিল হচ্ছে, যখনই ছবি দেখবে জটিল হবে তখন সবসময় খেয়াল রাখবে অতিভুজ বাদ যাবে। সবসময় কোন দুইটা নিব? লম্ব আর ভূমি। কোনো ভাবারই দরকার নেই। ছবি একটু যদি জটিল হয়, এদিক সেদিকে, এদিকে দাগ এদিকে দাগ, সবসময় খেয়াল রাখবে কোন দুইটা নিব? লম্ব আর ভূমি। অতিভুজ দরকার হয় না, রাইট? চলো, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা কোন দুইটা নিব? লম্ব আর ভূমি। অতিভুজই বাদ যায়, ছবি জটিল মানে অতিভুজ বাদ যাবে। আসো, সমকোণী ত্রিভুজ এসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এসিই থেকে পাই এসিই থেকে পাই কি পাই? দেখো উপরে লিখি লম্ব। লম্ব কি? তাহলে সি। লম্ব হলো এই যে এই ত্রিভুজটা, লম্ব কি হবে? লম্ব টোটালটা লিখে দিও না, লম্ব হচ্ছে সি আর ভূমি হবে এই। তাহলে লম্ব বাই ভূমি মানে কত হবে? tan 30 ডিগ্রি। তাহলে বা সি কত? সি জানি না, কিন্তু এই জানি। এই কত বলো দেখি? এইটা 30 হলে তোমরা লিখছো এইও 30, তাই না? দুইটা সমান হবে, সমান সমান tan 30। tan 30 এর মান 1/√3। উপরে লেখো। হ্যাঁ, তাহলে বা 30টা ওই পারে গিয়ে উপরে যাবে, তাহলে সি সমান সমান এককটা লিখতে ভুলবে না, 30 ওকে 30 আর নিচে √3 এত মিটার। এবার নিচে √3 আছে, তাহলে তোমরা কি করবে? তোমরা বলবে স্যার এটারে কোঅর্ডিনেশন করে দিই, নিচে √3 দিয়ে গুণ করি, উপরে √3 দিয়ে গুণ করবো। যদি নিচে √2 আসে, নিচে √2 দিয়ে গুণ করবে, উপরে √2 দিয়ে। হ্যাঁ, লেখো বা সি সমান সমান উপরে কত হবে? 30√3 আর নিচে দুইটা √3 যদি গুণ করে, √3 গুণ করলে তাহলে তোমরা বলবে স্যার 3 হবে। হ্যাঁ, 3 দিয়ে 30 কে কাটো 10, তাহলে সুতরাং সি সমান সমান কত হবে? 10√3 মিটার। ওকে, চলো, তাহলে বলে দেখি সি কত হলো? 10√3। তাহলে বলছে চিমনির উচ্চতা কত? পারবে না? নিচেরটা হচ্ছে 9√3, এটা 9√3 হলে এটাও 9√3, আর উপরেরটা হলে 10√3।
তাহলে আমি যদি বলি টোটাল চিমনির উচ্চতা কত, তোমরা বলবে স্যার দুইটা যোগ করলেই পাওয়া যাবে, নিচেরটা 9√3, উপরেরটা 10√3, তাহলে টোটাল কত হবে 10 যোগ 9, তার মানে 19√3। হ্যাঁ, দেখো সুতরাং চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা ব্র্যাকেটে লেখো কি নাম, সিডি, সিডি সমান সমান উপরেরটা 10√3 প্লাস নিচেরটা 9√3, তাহলে 10 আর 9 যদি যোগ করো তাহলে তোমরা বলবে 19√3 মিটার। ওকে, নিচেরটা 9 আর উপরেরটা 10, তাহলে যোগ করলে 19√3 মিটার। ওকে, আসো আরেকটা করি 10 অব্দি করি। হ্যাঁ, আসো, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সলেখে অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে, জাহাজের গোড়া বলছে মাস্তুলের, তাহলে জাহাজটা যে ছবি আঁকার দরকার নেই, পয়েন্ট দিয়ে বুঝাই দিব জাহাজের মাস্তুলের গোড়া। হ্যাঁ, মাস্তুল বলতে নিচের অংশটা, মাস্তুলের গোড়া। অবনতি কোণ 60 আর 30, কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তবে দূরের জাহাজের মাস্তুল কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত। তাহলে এখানে জাহাজের ছবি আঁকতে যাবো না, জাহাজের গোড়া বলছে মাস্তুলের। হ্যাঁ, এটা লাইট হাউস, লাইট হাউসটা আঁকো, লাইট হাউস হচ্ছে এবি, দুইটা জাহাজ আছে তার সঙ্গে, হ্যাঁ একই সরলরেখায়, এটা লাইট হাউস, তার সঙ্গে সোজাসুজি দুইটা জাহাজ আছে, জাহাজের ছবি ডট দিয়ে বুঝাবো। হ্যাঁ, কারণ জাহাজের শুধু গোড়া দরকার, গোড়া, জাহাজের মাস্তুলের গোড়া বলছে, এটা মাস্তুল, এই সি বিন্দুতে একটা জাহাজ, ডি বিন্দুতে একটা জাহাজ, দুইটার অবনতি কোণ দেওয়া আছে কত ডিগ্রি বলো দেখি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। হ্যাঁ, তো অবনতি কেন, মানে লাইট হাউসের চূড়া থেকে যদি দেখো না, চূড়া থেকে কাছেরটার অ্যাঙ্গেল কিন্তু বড় হবে। হ্যাঁ, কাছেরটা দেওয়া যায় 60 ডিগ্রি, বুঝতে হবে, মনে রাখবে, এটা বলুক না বলুক, কাছের অ্যাঙ্গেলটা বড় আর দূরের অ্যাঙ্গেলটা যত দূরে যাবে ছোট, আর দূরের জাহাজটা দেখা যায় 30 ডিগ্রি। একটা জিনিস এনে ডাইরেক্ট বললে ভুল হবে, অবনতি বলছে না, তাহলে অবনতি বললে উপর একটা দাগ টেনে নাও, নাম দিয়ে দাও ই। অবনতি বললে তোমরা বলবে আলটিমেট আসবে নিচেই, এইটা হবে 60 ডিগ্রি, এইটা 60, তাই এটাও কত হবে 60, আর এইটা হবে 30 ডিগ্রি, তাহলে এটা হবে 30। অবনতি বললে উপরে বসাবে, ডাইরেক্ট নিচে না, আলটিমেট আসবে নিচেই, কিন্তু ডাইরেক্ট লিখতে পারো না তুমি। অবনতি কোণ মানে উপরের কোণটা, উপরেরটা এই যে এটা 60 ডিগ্রি, তাহলে একান্তর কোণ এটাও কত হবে 60, আর এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে নিচেরটাও তোমরা কত বলবে 30 ডিগ্রি। হ্যাঁ, ধরি এবি হলো লাইট হাউসটির উচ্চতা, ধরি এবি হলো লাইট হাউসটির উচ্চতা, ধরি এবি হলো লাইট হাউসটির উচ্চতা, লাইট হাউসের চূড়া, লাইট হাউসের চূড়া, চূড়া বলেনি, আমরা একটু লিখে দিই, লাইট হাউসের চূড়া এর সাপেক্ষে কাছের, লাইট হাউসের চূড়া এর সাপেক্ষে একটু লিখবে ভাষা দিয়ে, হ্যাঁ, কাছের জাহাজের, কাছের জাহাজের মাস্তুলের গোড়া, কাছের জাহাজের মাস্তুলের গোড়া সি, ও দূরের জাহাজের মাস্তুলের গোড়া, প্রশ্নের ভাষা মানে কাছের জাহাজের মাস্তুলের গোড়া সি, ও দূরের জাহাজের মাস্তুলের গোড়া, মোট কথা লিখবে আর কি। হ্যাঁ, এটাই লিখতে হবে এরকম কোনো মানে নেই, মোট কথা একটু পয়েন্ট টয়েন্ট দিয়ে লিখবে। কাছের, তাহলে লাইট হাউসের চূড়া এর সাপেক্ষে কাছের জাহাজের মাস্তুলের গোড়া সি, ও দূরের জাহাজের মাস্তুলের গোড়া ডি এর অবনতি কোণ যথাক্রমে, একবারে লিখে দিলাম যথাক্রমে দিয়ে, অবনতি কোণ যথাক্রমে
ভাষা নিয়ে চাপ নেবে না, নিজের মতো লিখবে, হ্যাঁ লিখবে শুধু। এবি লাইট হাউস, সি বিন্দুতে আছে একটা কাছের জাহাজের মাস্তুল, তুমি ছোট ছোট করে লিখতে পারো। ডি বিন্দুতে আছে দূরের জাহাজের মাস্তুলের গুড়া। অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। মোট কথা ফাঁকা রাখবে না, কিছু লিখবে, রাইট। এবি হলো লাইট হাউসের উচ্চতা, সি বিন্দুতে আছে কাছের জাহাজের মাস্তুল, আর ডি বিন্দুতে দূরের জাহাজের মাস্তুল, রাইট। তাহলে অবনতি কোণ, সরি, তাহলে অবনতি কোণ মানে ডাইরেক্ট আসবে না কিন্তু নিচে, আগে উপরে বসবে এই কোণটা। অবনতি মানে উপরে একটা দাগ টেনে নিবে, এইটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60। তাহলে এইটা কোণটার নাম কি হবে? সুতরাং উপরের কোণটার নাম ইএসি বা সিএই, হ্যাঁ। সুতরাং কোণ ইএসি সমান সমান একান্তর কোণ, এগুলো একান্তর, হ্যাঁ, দুইটা সমান্তরাল। ইএসি আর এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম তোমরা বলবে স্যার এসিবি, সমান সমান 60 ডিগ্রি। এইটা 60 ডিগ্রি হবে, এই যে এই বাহুতে টাচ করবে, এই বাহুতে, এইটা 60 ডিগ্রি, তাহলে তোমরা বলবে এটাও 60। কেন এরকম? অবনতি বললে প্রথমে উপরে বসাবে, উপর থেকে নিচে আসবে। আরেকটা কি দেওয়া আছে এই কোণটার নাম ইএডি। ইএডি সমান সমান একান্তর কোণ, একান্তর কোণ। এই কোণটার নাম ইএডি, আর এই কোণটার নাম কি হবে? এডিবি, সমান সমান 30 ডিগ্রি। ওকে, চলো, এইটা যদি 30 হয়, এই বাহুতে টাচ করেছে, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, রাইট। আর কি দেওয়া আছে? হ্যাঁ, কাছের জাহাজের মাস্তুল, এই দূরত্বটা দেওয়া আছে, কাছের জাহাজের মাস্তুল এইটা দেওয়া আছে 150। কাছের জাহাজের মাস্তুলটা আছেন 150 মিটার দূরে, দূরেরটা জানি না, কাছেরটা 150। এখানে দেওয়া আছে এবি সমান সমান 150 মিটার। ওকে, ভাষাটা লিখতে একটু টাইম চলে গেল। এবি হচ্ছে লাইট হাউস, সি বিন্দুতে কাছের জাহাজ আছে, আর ডি বিন্দুতে আছে দূরের জাহাজ। একটা জিনিসই দেওয়া আছে, কাছের জাহাজের যে ডিস্টেন্সটা না, সেটা কত মিটার? 150 মিটার। হ্যাঁ, আসো এবার এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, বুঝতে পারছো? কোন দুইটা সমকোণী ত্রিভুজ বলে দেখি? মাঝখানেরটা সমকোণী না কিন্তু, ছোটটা একটা এবিসি আর একটা এবিডি। এবি নিতেই হবে। পারি আমি এবি কেন লিখলাম? হ্যাঁ হ্যাঁ, এটা বিসি, সরি, এটা বিসি কত দেওয়া আছে? 150 মিটার। এটা তো আসো, তাড়াতাড়ি আসো। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই? উপরে লিখি লম্ব। ভূমি দেওয়া আছে তো উচ্চতাটা বার করে নিই, লাইট হাউসের উচ্চতা। হ্যাঁ, এবি, উপরে লম্ব লিখি এবি, আর নিচে লেখো ভূমি। ভূমি হচ্ছে বিসি। লম্ব বাই ভূমি কি হয়? তোমরা বলবে স্যার tan 60। হ্যাঁ, ছোট ত্রিভুজটা আগে করলাম। এবি এবি, বিসি কত ভাই? বিসি হচ্ছে 150 মিটার। আর tan 60, tan 60 এর মান কত? তোমরা বলবে স্যার tan 60 এর মান তো √3। ওকে, চলো, সুতরাং তাহলে এবি সমান সমান এটা আর এটা গুণ করলে 150 √3 মিটার। প্রথমে ছোট ত্রিভুজটা থেকে করলাম। হ্যাঁ, কি করলাম? ভূমি দেওয়া আছে, লম্ব বার করে নিলাম। এটা কত বার করলাম? 150 √3। আরেকটা অ্যান্সার চাইছে, এটা তো লাইট হাউসের উচ্চতা 150 √3। আরেকটাই বলছে কি, দূরের জাহাজটা কতটুক দূরে রয়েছে? দূরের জাহাজ কোথায় আছে বলে দেখি? ডি না, দূরের জাহাজটা এই লাইট হাউস থেকে কতটুক দূরে রয়েছে, মানে বিডি বার করতে হবে। বিডি, লাইট হাউসের উচ্চতা এবি বাইরে হয়ে গেল। এবার বলছে বলো দেখি দূরের জাহাজ, কাছের জাহাজ আছে এখানে কয়টা জাহাজ আছে বলে দেখি? বুঝতেছো তো? দুইটা। এবি হচ্ছে লাইট হাউস, সি বিন্দুতে কাছের জাহাজ, আর ডি বিন্দুতে দূরের জাহাজ। দূরের জাহাজটা লাইট হাউস থেকে কতটুক দূরে আছে, মানে বিডি বার করতে হবে। বিডি, এবার বড় ত্রিভুজটাই চলে আসো। হ্যাঁ, দেখো আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বড়টার নাম কি? এবিডি থেকে পাই, এবিডি থেকে পাই বড় ত্রিভুজটা। সেম কনসেপ্টই হবে, লম্ব দেওয়া আছে, ভূমি বার করব। বড় ত্রিভুজটার বড়, হ্যাঁ, এবিডি। আচ্ছা, ছোট ত্রিভুজটায় কোন 60 ডিগ্রি হয়েছে, বড় ত্রিভুজটার ক্ষেত্রে কোন কত হবে? 30 ডিগ্রি, রাইট। তাহলে এবার আমি লম্ব দেওয়া আছে, ভূমি বার করব। সেম লম্ব লেখো উপরে আর ভূমি লিখবো নিচে। ভূমি কত? বিসি না কিন্তু বিডি। এনে খেয়াল করো, দুইটা ত্রিভুজে করলাম। প্রথমে ছোট ত্রিভুজটাই এবিসি, এবার কোনটাই করতেছি? টোটালটা এবিডি।
লম্ব দেওয়া আছে, ভূমি বার করব বিডি। হ্যাঁ, তাহলে লম্ব বাই ভূমি মানে কত হয়, tan 30°। লেখো। বা এবি কত, তোমরা বলবে স্যার এবি তো 150√3 মাত্র বার করলাম। হ্যাঁ, এত মিটার। আর বিডি কত, বিডি জানি না, এটি তো বার করব। tan 30 মান কত, tan 30 মান হচ্ছে 1/√3। তাহলে বজ্রনয়ন যদি করা হয় তাহলে কি হবে, 1 দিয়ে বিডি কে গুণ করো বিডি, আর এদিকে যদি 150√3 দিয়ে এটারে গুণ করি তাহলে কি হবে দেখো। হ্যাঁ, 150√3 আর √3 যদি গুণ করো, কোনাকুনি গুণ করলে 150 150 ইন্টু √3 গুণ করলে তোমরা বলবে স্যার 3 হবে। সুতরাং বিডি সমান সমান 3 আর 150 গুণ করো, তাহলে 3 15 45 আর একটা শূন্য, তার মানে 450 মিটার। বিডি ওকে বিডি, আর এদিকে কোনাকুনি গুণ করো 150 150 √3 গুণ করলে 3, 3 দিয়ে 150 কে করলে 450 মিটার। হ্যাঁ, আসো তাহলে অ্যান্সারটা লিখে দাও। দেখো, সুতরাং দূরের জাহাজের মাস্তুল, সুতরাং দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুল কত মিটার দূরে রয়েছে, লাইট হাউস থেকে 450 মিটার দূরে রয়েছে। এবং লাইট হাউসটির উচ্চতা, এবং লাইট হাউসটির উচ্চতা লাইট হাউসটির উচ্চতা হচ্ছে 150√3 মিটার। ওকে, ওকে, চলো থাকলো এই তো। হ্যাঁ।